সাম্প্রতিক সময়ে কারওয়ান বাজারের যে গোল চত্বরটি রয়েছে সেই চত্বরটিতে কোনো রিক্সা তিন চাকার চলাচল কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। আপনারা দেখছেন যে চারপাশের যে সড়কগুলো রয়েছে সেই ইনার সার্কুলার রোড, সেই সড়কগুলোতে রিক্সা চলাচল নিষিদ্ধ, অর্থাৎ সড়কগুলোর একেবারে দূর প্রান্তে থেকে যাত্রী উঠাতে পারবে, কিন্তু একেবারে কারওয়ান বাজার যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে আসতে পারবে না। আমরা দেখছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে কয়েকজন রিক্সা চালক তারা আসা মাত্রই পায়চালিত রিক্সাগুলো আসলে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আর ব্যাটারি যেহেতু রিক্সাগুলোকে তাদেরকে জরিমানা করা হচ্ছে। ওই দাঁড়াইছে এখানে ভাই, এই জন্য এখানে দাঁড়াইছে, এই জন্য দাঁড়াইতে দেয় না, কোনোদিন দাঁড়াইতে দেয়, কোনোদিন দাঁড়াইতে দেয় না, গাড়ি নিয়ে যায়, ডাস্টবিনে দেয়। প্রায় এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, আর অটো গাড়ি ধরলে মানে টাকা নিয়ে নিয়ে ছাড়ি দেয়। আমাদের জরিমানা করে ধরলে আমাদের কম, কিন্তু ওই অটোওয়ালা করে বেশি দেয়। নিয়ম আছে, কোনোদিন আসতে দেয়, কোনোদিন আসতে দেয় না, তবে কোনোদিন ওই সিঙ্গেল পার হইতে দেয় না। আমি যাত্রী নামাই দিয়ে এখানে আসি দাঁড়াইছি, প্রায় আধা ঘন্টা থাকো, কারণ পরে বলতেছে চলে যাও এখান থেকে। উল্টে দিয়ে 1 ঘন্টা রাখে, লস হয়। ভাড়া পালে পাইলাম, না পালে 1 ঘন্টা মনে করে একটা থেকে যাবো তো ভাড়া মাসি খালি 30 টাকা। যাইতে দেয় না, কি জানি আমি বুঝি না, যাইতে দেয় না, আমাদের এডিও থাকতে দেয় না। আমাদের তো মুসিবত দাঁড়িয়ে গেছে। আমার এমনি তো মনে করো পাও স্কেচ চড়ে না, অটো ধরলে বাগলা, তারপরে আমাকে এটা থাকবেও দেয় না, সমস্যা দেয়ছি। আমার তো খুব সমস্যা, বউ পালার সমস্যা খুব। ভাই হোক টাই হোক সেরা না, ওর গেলে উল্টি দেয়, ধরবো। আর অটো গেলে ধরি নিয়ে যাবো, আর বাংলাদেশ গেলে উল্টি দিয়ে সাজা দিব। সমস্যা তো হচ্ছে, আমার ঘর গরিব মানুষ, 2 ঘন্টা এমনিতে আমার তো কামাই নেই, আর 2 ঘন্টা যদি বসে থাকি তারও লস না আমার। সারাদিন মিলিয়ে মনে করো 500 টাকা আমি করি, কারণ 500 টাকা তো চলে না। এটি কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনারা দেখছেন যে একেবারে রিক্সা চলাচল যদি প্রধান সড়কগুলোতে নিষিদ্ধ হয় তাহলে মনে হচ্ছে যে অনেকটাই যানজট কমে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন রাজধানীর মানুষ। সেজন্য যে 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে যে পরিমাণ ব্যাটারি চালিত রিক্সার দৌরাত্ম্য বেড়েছে সড়কগুলোতে, সেই সড়কগুলোতে যদি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা যদি কঠোর হয় তাহলে কিন্তু আমরা মনে করি প্রধান সড়কগুলোতে, ঢাকার যে সড়কগুলো রয়েছে সেগুলোতে অনেকটাই রিক্সার দৌরাত্ম্য কমে যাবে। সেটা নিয়ন্ত্রণে আমরা দেখছি যে এখানে পুলিশ সদস্যরা যারা রয়েছে, ট্রাফিক পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, সেটিও দেখছি। একজন এখানে ট্রাফিক পুলিশ রয়েছে, তিনি যখনই একজন রিক্সা এসেছে তাকে কিন্তু ধরে তাকে জরিমানা করেছে, এবং একটা পায়চালিত যখন রিক্সা এসেছে তখন তাকে কিন্তু তার রিক্সাটি 1 ঘন্টার জন্য উল্টে দেওয়া হয়েছে, সেটিও আমরা দেখেছি। সেজন্য মানুষ অনেকেই কিন্তু ভয়ে এই রিক্সাগুলো আসে না, এবং যারাই আসে তাদেরকে কিন্তু তখন জরিমানা বা অনেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রিক্সা পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি রিক্সা চলে গেল।